একটি সিনেমাকে উত্তেজনাপূর্ণ করে তুলতে বিভিন্ন উপাদান কাজ করতে পারে। হতে পারে সেটি একটি ফ্র্যাঞ্চাইজ ব্লকবাস্টার, যেটি বছরের পর বছর ধরে নির্মিত ছবিগুলোর একটি সন্তোষজনক সমাপ্তি এনে দেয়। হতে পারে সেটি একটি বিশাল ফ্যান্টাসি ট্রিলজি, যার মহাকাব্যিক সুর ও গল্প দর্শকদের রোমাঞ্চে ভরিয়ে তোলে। কিংবা হতে পারে সেটি একেবারে নতুন একটি সিনেমা, যা এতটাই মজাদার ও রোমাঞ্চকর যা হাসি চেপে রাখা কষ্টকর হয়ে পড়ে। হান্ড্রেডস অফ বিভার্স। ছোট্ট এক ইন্ডি স্ল্যাপস্টিক কমেডি হান্ড্রেডস অফ বিভার্স প্রায় নিঃশব্দে তৈরি একটি চলচ্চিত্র, যা সরাসরি শ্রদ্ধা জানায় বাস্টার কিটন, চার্লস চ্যাপলিন এবং লুনি টিউনসের মতো কিংবদন্তিদের। অর্থাৎ এটি এমন একটি ধরনের কমেডি যা একদিন অবশ্যই কাল্ট ক্লাসিকে পরিণত হবে। অল্প বাজেটের পুরো সুবিধা নিয়ে সিনেমাটি দারুণ সৃষ্টিশীল ও হাস্যরসপূর্ণ অভিজ্ঞতা তৈরি করেছে, যা 2020-এর দশকের অন্যতম মজার সিনেমা। সিনেমাটির সাদা কালো সিনেমাটোগ্রাফি, উচ্চগতি সম্পাদনা এবং দুর্দান্ত কৌতুকগুলো এমনভাবে উপস্থাপিত যে প্রতিটি মুহূর্তে হাসি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। হান্ড্রেডস অফ বিভার্স যেন একটি ভিডিও গেমের মতো, মেট্রোইডভেনিয়া ঘরানার, যেখানে গল্পের অগ্রগতি এবং চরিত্রের বিকাশ একই সাথে রোমাঞ্চকর ও মজার। দ্য অ্যাভেঞ্জার্স। 2008 সালে আয়রন ম্যান দিয়ে শুরু হয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স শীঘ্রই ব্লকবাস্টার দুনিয়ায় অন্যতম প্রধান শক্তি হয়ে ওঠে। তবে এমসিইউকে প্রজন্ম সংজ্ঞায়িত সাংস্কৃতিক ঘটনার রূপ দেওয়া সিনেমাটি সম্ভবত 2012 সালের দ্য অ্যাভেঞ্জার্স। এটি ছিল সেই প্রথম সিনেমা যেখানে একাধিক সুপারহিরো একত্র হয়ে বড়সড় হুঙ্কার মুখোমুখি হয়। আজও দ্য অ্যাভেঞ্জার্স এমসিইউর অন্যতম সেরা টিম আপ মুভি হিসেবে বিবেচিত, এবং এটি এখনও মার্ভেলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সিনেমাগুলোর একটি। এত বছর পরেও যেখানে এমসিইউ আরও বিশাল হয়ে উঠেছে, সেখানেই প্রথম দিকের সিনেমাটি এখনও একমাত্র ব্লুপ্রিন্ট। দ্য রেইড রিডেম্পশন। অ্যাকশন এমন একটি ঘটনা যা সর্বজনীনভাবে উত্তেজনাপূর্ণ, এবং দ্য রেইড রিডেম্পশন সম্ভবত সবচেয়ে উত্তেজনাপূর্ণ অ্যাকশন সিনেমাগুলোর একটি। ইন্দোনেশিয়ান এই থ্রিলারটি মার্শাল আর্ট ও এক মুহূর্তের জন্য বিশ্রাম না নেওয়া অ্যাকশনে ভরপুর। এর বিশ্বতা পুরো সবার জন্য উপযুক্ত নাও হতে পারে, তবে ঝড়ের গতি সম্পাদনা ও নিখুঁত ফাইট কোরিওগ্রাফি একে চোখের পলক ফেলতে না দেওয়ার মতো এক অভিজ্ঞতা করে তোলে। শুধু অ্যাকশন নয়, আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রেও এটি এক বিফোর অ্যান্ড আফটার মোমেন্ট। ম্যাড ম্যাক্স ফিউরি রোড। ম্যাড ম্যাক্স এবং দ্য রুড ওয়ারিয়র সিনেমার মাধ্যমে জর্জ মিলার অস্ট্রেলিয়ান সিনেমা এবং কম বাজেটের অ্যাকশন ঘটনায় বিপ্লব আনেছিলেন। তবে 21 শতকে তিনি হ্যাপি ফিট সিরিজের মতো শিশুতোষ চলচ্চিত্রে মনোযোগ দেন, যা দেখে মনে হয়েছিল তিনি আর সেই পুরনো অ্যাকশন স্পার্ক রাখেননি। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে 30 বছর পর ম্যাড ম্যাক্স ফিউরি রোড নিয়ে ফিরে এসে তিনি অ্যাকশন ঘটনাকে নতুন রূপ দেন। এই সিনেমাটি উন্মাদনা চূড়ান্ত প্রকাশ, অবিরাম অ্যাকশন, অসাধারণ ভিজুয়াল, চমৎকার জগৎ নির্মাণ এবং মনে রাখার মতো চরিত্রে ভরপুর। এক কথায় এটি আধুনিক যুগের অন্যতম উত্তেজনাপূর্ণ সিনেমা। ডিউন পার্ট 2। অনেক দিন ধরেই ফ্র্যাঙ্ক হারবার্টের ডিউন উপন্যাসকে উপযুক্তভাবে সিনেমায় রূপ দেওয়া অসম্ভব মনে হতো, কিন্তু ডেনি ভিলনিউভ এই ধারণা ভেঙে দেন। তার প্রথম ডিউন ছিল দারুণ, কিন্তু ডিউন পার্ট 2 ছিল এমন একটি সিকুয়েল যা সত্যি দুনিয়া কাঁপিয়ে দেয়। এই চলচ্চিত্রটি হলো যুগান্তকারী অ্যাডভেঞ্চার সিনেমা, যেখানে বুদ্ধিমতী কাহিনী, থিমেটিক গভীরতা এবং বিশাল আকৃতির যুদ্ধ ও রাজনীতির দ্বন্দ্ব সব একসাথে উঠে আসে। ধর্মযুদ্ধ, নেতার পুজো, সবকিছু নিয়ে এটি এমনভাবে কথা বলে যা অনেকটা দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাকের মতো। এটি নিঃসন্দেহে 2020-এর দশকের শ্রেষ্ঠ সিনেমাগুলোর একটি হবে।